হাসরের ময়দানে কত মামলা এক একজনের নামে। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন কিয়ামতের দিন বড় বড় আলেমকে আল্লাহ ডাকবেন, কি জন্য তুমি আলেম হয়েছিলা বলো? কোন জবাব নাই। আল্লাহ বলবেন তুমি ইলম শিখছো, আলেম হয়েছো, দুনিয়াওয়ালারা তোমাকে আলেম বলে মারহাবা দিবে, সম্মান করবে, তো দুনিয়ায় পেয়েছো, আজ আমার কাছে খালি, কিছুই নাই। তুমি চাইছো দুনিয়া, তো পেয়ে গেছো। এলেম শিখা, এলেম দিয়া তুমি টাকা পয়সা কামাই করে দুনিয়ার ক্ষমতার চেয়ারে বসছো, দুনিয়া তো পেয়ে গেছো, আমার কাছে কিছুই নেই, জাহান্নামে যাও। এরকম শহীদদেরকে আল্লাহ ডাকবেন, ও শহীদ, দিনের পথে তুমি যুদ্ধ করেছো, শাহাদাত বরণ করেছো, বেঈমানের মোকাবেলায় রক্ত ঝরাইছো, মানুষ যেন তোমাকে শহীদ বলেই মারহাবা পাওয়ার জন্য। দুনিয়ায় পেয়েছো, আজ আমার দরবারে কিছুই দেওয়া হবে না, যাও জাহান্নামে যাও। ও টাকাওয়ালা, টাকা পয়সা দান করেছো, দানবীর, তোমাকে সবাই দানবীর বলবে, শিল্পপতি বলবে, সমাজসেবক বলবে, যাও তুমি দুনিয়ায় পেয়েছো, আজ আমার কাছে কিছু নাই। এইভাবে যদি আল্লাহ ধরে বসেন তো ওই বিচার কত কঠিন হবে। কোনো জুলুম হবে না, সাক্ষী থাকবে অনেকগুলো, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, আমল নামা সাক্ষী বানাবেন। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। কোনো জুলুম হবে না, বিন্দু থেকে বিন্দু, নেক হোক আর গুনাহ হোক, সব আমল